আলাইকুম। তো রেস্টুরেন্ট অপশনটার পরে আমরা হচ্ছে হাউসকিপিং সেগমেন্টে চলে যাব। তো হাউসকিপিং সেগমেন্টে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমে আছে হাউসকিপার। আমি হাউসকিপারে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আপনি অ্যাড হাউসকিপার করতে পারেন। তো অ্যাড হাউসকিপারে ক্লিক করলে এখানে হচ্ছে হাউসকিপারের নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যান্ড হচ্ছে তার এই ফর্মটা চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন। সো আমি হচ্ছে যদি হাউসকিপারের নাম দিই, আপনি এখান থেকেও হাউসকিপার সিলেক্ট করতে পারেন, আবার হচ্ছে সেখানে ক্রিয়েট এমপ্লয়ি সেখান থেকেও হাউসকিপার কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন তার রোল অনুযায়ী। সো আমি যদি এখানে মিস্টার আফিফ হোসেন দিই, ফোন নাম্বার দিয়ে দিব। ওকে, সো এখন হচ্ছে আফিফ, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। সো ইটস মেল, স্যালারিটা হচ্ছে মান্থলি, স্যালারি অ্যামাউন্ট হচ্ছে 1000, দেন হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিব আমি। ওকে, সো এখন আমি কিন্তু এখানে ডেসক্রিপশন আপনি দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। তো আমি এখন এখান থেকে হচ্ছে ক্রিয়েট করে দিব। সো দেখতেই পাচ্ছেন এখান থেকে হাউসকিপার অ্যাড হয়ে গেছে। সো আপনি এখান থেকে হাউসকিপার কিন্তু এভাবে অ্যাড করতে পারবেন। সো এরপরে হচ্ছে আমি টাস্ক ক্যাটাগরিতে চলে যাব, অর্থাৎ হাউসকিপারের উপরে আসলে কোন টাস্কটা হচ্ছে অ্যাসাইন করা হবে সেইটা হচ্ছে আপনি এখান থেকে সেট করতে পারবেন। সো এখানে গেস্ট লন্ড্রি দেওয়া আছে, একটা সেট করা আছে অলরেডি। আমি যদি হচ্ছে এখানে আমি ক্রিয়েট টাস্ক দিই, সেখানে যদি আমি টাস্ক দিয়েছি জাস্ট ফুড সার্ভিস, এখানে হচ্ছে আমি আচ্ছা হাউসকিপিং দিয়ে, যেহেতু আমার টাস্ক ওখানে সেট করো, তো গেস্ট হাউসকিপিং দিয়ে দিলাম। তো টাস্কে আমি এখানে হচ্ছে হাউসকিপার লিখে দিলাম। টাস্ক টাইপ হচ্ছে হাউসকিপারের যে টাস্কগুলো থাকবে সেটা। তো এখানে যদি আমি ক্রিয়েট অপশনে এখন ক্লিক করি, তাহলে কিন্তু আমার একটা টাস্ক ক্রিয়েট হয়ে যাবে, যে গেস্ট হাউসকিপিং। সো এটাও একটা পার্ট, হচ্ছে লন্ড্রি পার্টটা আলাদা, হাউসকিপিং পার্ট আলাদা। সো হাউসকিপারের জন্য আমি একটা টাস্ক রেডি করলাম, যে গেস্ট হাউসকিপিং। তারপর হচ্ছে টাস্ক অ্যাসাইন। সো টাস্ক যেহেতু ক্রিয়েট করেছি, টাস্কটা কাউকে না কাউকে তো অ্যাসাইন করতে হবে। সেক্ষেত্রে এখানে আসলে আমাদের বেশ কয়েকটা টাওয়ার রয়েছে, দেন রুম কন্ডিশন আসলে কি সেইটার উপরে করে হচ্ছে আমি টাস্ক কি দিব সেটা। এবং যতক্ষণ পর্যন্ত আপনি সেটা না সিলেক্ট করবেন এবং রুম না সিলেক্ট করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে অ্যাসাইন হাউসকিপার এই অপশনটা কিন্তু আপনার অ্যাভেলেবল শো করবে না। সো কখন অ্যাভেলেবল শো করবে সেটা দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এখান থেকে শুধু রুবি টাওয়ার রেখে বাকিগুলোকে হচ্ছে সিলেক্ট রাখবো না, সিলেক্টেড রাখবো না। তো আমি রুবি টাওয়ার যদি সিলেক্ট করি, বাকিগুলোকে আর সিলেক্ট করে নেই। তো এখন যদি আমি যেহেতু রুবি টাওয়ার সিলেক্ট করেছি, এখানে শুধুমাত্র রুবি টাওয়ারের আন্ডারে যে কয়েকটা রুম রয়েছে সেইগুলো দেখা যাবে। সো এখন হচ্ছে আমি ধরেন এখান থেকে রুম সিলেক্ট করবো, কারণ রুম সিলেক্ট করার পর তারপর আমি হাউসকিপার অ্যাসাইন করতে পারবো। সো আমি হচ্ছে যে 20014 এই রুমটা যদি আমি ক্লিক করি, এখন ক্লিক করার পর দেখেন এইটা কিন্তু এখন অ্যাভেলেবল হয়ে গেছে। এতক্ষণ কিন্তু এটা যদি আমি সিলেক্ট না করি, তাহলে কিন্তু আমি এখানে ক্লিক করতে পারছি না। যখন আমি এখান থেকে রুমটা সিলেক্ট করলাম, তখন কিন্তু এখানে অ্যাসাইন হাউসকিপার অপশনটা অন হয়ে গেল। এবং এখন যদি আমি এটাতে ক্লিক করি, এরকম একটা ফর্ম চলে আসবে। এখন হচ্ছে ওই রুমের জন্য আমি কোন হাউসকিপারকে অ্যাসাইন করব সেটা আমি এখান থেকে সেট করতে পারবো। এখানে হচ্ছে আমি সিলেক্ট করলাম সাপোজ আফিফ হোসেন, দেন হচ্ছে ডেট হচ্ছে আজকের ডেট দিয়ে দিই, তারপর হচ্ছে ডেসক্রিপশন। এবার ডেসক্রিপশনে তার কী করতে হবে হাউসকিপিংয়ে, এখানে ফুড দিয়ে দিচ্ছি, ফুড ড্রিঙ্কস। এখানে আপনি হাউসকিপারের জন্য নোট দিয়ে দিতে পারেন যে সে আসলে কী কী কাজ করতে হবে সেটা। সো আমি এখানে জাস্ট বোঝানোর জন্য, উদাহরণ দেওয়ার জন্য ডিসক্রিপশনে খুব বেশি কিছু লিখিনি। আপনি চাইলে এখানে হাউসকিপার অ্যাসাইন করবেন যখন, তখন তাকে আসলে কী কী টাস্ক করতে হবে সেইটার একটা নোট এই ডেসক্রিপশনে কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। এখন টাস্ক নেম এখান থেকে আমি যেহেতু হাউসকিপিং সিলেক্ট করেছি, সো আমি গেস্ট হাউসকিপিং দিব। এটা সিলেক্ট করলাম, ইয়েলো হয়ে গেল। আমি যদি এটা সিলেক্ট করতাম তাহলে এটা হতো, মানে দুইটাই সিলেক্ট করলে দুইটাই হতো। আমি যেহেতু একটা সিলেক্ট করেছি, শুধু হচ্ছে আমি হাউসকিপিং সিলেক্ট করেছি, সো আমি এখানে হাউসকিপিংটাই রেখেছি। এখন হচ্ছে অ্যাসাইন টাস্ক অপশন ক্লিক করলে কিন্তু টাস্ক অ্যাসাইন হয়ে যাবে। এই যে
দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে আফিফ হোসেনের নামে একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে এখানে, যে তাকে হচ্ছে এই যে রিমার্কসে কী কী লেখা আছে এবং তাকে কোন কোন টাস্ক অ্যাসাইন করা হয়েছে এই পুরোটা। যখন আফিফ হোসেন নিজের হচ্ছে এমপ্লয়িটিতে যাবে তখন কিন্তু এই হাউসকিপিং কী কী হচ্ছে তার টাস্ক এসেছে সেটা দেখতে পারবে। তো এখানে দেখেন এডিট টাস্ক অপশন আছে, এখান থেকে এডিট করতে পারবেন। এ টাস্ক ডান হয়ে গেলে তখন হচ্ছে এখানে ডান লেখা হবে, আর রিমার্কসে হচ্ছে এখানে আমি ডান লিখে দিলাম, এখন ডান। ঠিক আছে, এই যে রিমার্কসে যখন আমি ডান লিখে দিলাম তখন কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেছে। যখন টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তখন আর টাস্ক এখানে থাকবে না, কিন্তু যখন হচ্ছে টাস্ক দেয়া থাকবে যদি কমপ্লিট না হয় তখন কিন্তু হচ্ছে টাস্কটা শো করবে। সেক্ষেত্রে যদি আমি আবারও আপনাদেরকে দেখাই সেম জায়গাতেই, যে রুপি টাওয়ারের আমি সাপোজ 2001 এটাতে হাউসকিপার অ্যাসাইন করব। এবার সেম পলিসিতে হাফিজ হোসেনকে আবার হচ্ছে আমি অ্যাসাইন করে দিলাম। এখানে হচ্ছে আপনার ফুড হাউসকিপিং অ্যাসাইন টাস্ক, তো অ্যাসাইন হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাসাইন, এখান থেকে এডিট করতে পারবেন। অ্যান্ড টাস্ক যখন ডান হয়ে যাবে তখন কিন্তু এখন যদি আমি ম্যানেজ টাস্কে যাই দেখতে পাচ্ছেন যে আফিফ হোসেনের নামে একটা টাস্ক আছে যেটা প্রসেসিংয়ে আছে এবং স্ট্যাটাসটা হচ্ছে অনগোয়িং। যখন হচ্ছে টাস্ক ডান হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আপনার ডান হয়ে যাওয়ার পর কিন্তু আপনার অ্যাসাইন টাস্কে কিছু দেখাবে না। যখন যেহেতু এখনও ডান হয়নি সেই কারণে এটাকে অনগোয়িং দেখাচ্ছে। সো এইভাবে বেসিক্যালি আপনি হাউসকিপিংয়ের টাস্কগুলো দিতে পারবেন এবং যখন ডান হয়ে যাবে তখন আবার এখান থেকে একেই রিমুভ হয়ে যাবে। সো এটাই হচ্ছে টাস্কিংয়ের পার্ট, এবং হাউসকিপিংয়ের টাস্কগুলো এইভাবে হচ্ছে এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল একজন এমপ্লয়িকে হচ্ছে আপনার টাস্কটা অ্যাসাইন করতে পারবেন। কোন ধরনের টাস্ক অ্যাসাইন করবেন, কাকে অ্যাসাইন করবেন, সব কিছু কিন্তু এখান থেকে আপনি সেট করে নিতে পারছেন এবং ওই অনুযায়ী ইনস্ট্রাক্ট করতে পারছেন। সো এটাই হচ্ছে এটার ফাংশনালিটিস। ধন্যবাদ।